আসসালামু আলাইকুম জানাতুন হায়র আপা। আশা করি ভালো আছো। তো মাংতিনের ঝামেলায় পড়িও না। তো আমি তোমাকে আমার কাজের একটা অংশ দেখাচ্ছি। তোমার জন্য একটা প্রবলেম বা বাগস ফিক্স করছি। তো যেখানে ৬২.১৮ হাজার যেখানে আর কি রিকোয়েস্টেড হয়েছে আমার ওয়েবসাইট ভিউ এর জন্য বা ওয়েবসাইটের জন্য। তো সেখানে আমরা বেশ কিছু দেশ দেখতে পাচ্ছি। দেখো তুমি আর আমি দেখতে পাচ্ছি, তাই না? মাংতিন তুই সর সামনে গিয়া। তো দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে আমি একটা ব্যাপার বলি যে তোমাকে কেন আসলে ওই দেশে তোমার মাইন্ড হ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে এবং কাদের উদ্দেশ্যটা কি সেটা আমি তোমাকে দেখাবো। তো দেখো, কোরিয়া থেকে সীমিত ভিউ হইছে, রিকোয়েস্টেড হইছে, সেটা হচ্ছে 85। ঠিক আছে, কোরিয়া থেকে 85টা রিকোয়েস্টেড হয়েছে। হ্যাঁ, তো কোরিয়ার উপরে ঠিক 86টা রিকোয়েস্টেড হয়েছে কিন্তু ইসরায়েল থেকে। খেয়াল করে দেখো তুমি। ঠিক আছে, ইসরায়েল থেকে ৮৬টা। তাহলে তুমি যদি সিম্পলি যদি তুমি যুক্তি বিলিভ করো, কম্পিউটার বিলিভ করো, বা কম্পিউটারের যে টেকনোলজিক্যাল যে অ্যানালাইস্টিক্যাল যে মুভমেন্টটা আছে, এটা যদি ব্যাখ্যা করতে বলো আমাকে, তাহলে ব্যাখ্যা করলে এই প্রবলেমটার ব্যাখ্যা এটাই হতে পারে যে সাউথ কোরিয়া, মানে তোমাকে কেউ ট্রেস করছে। সাউথ কোরিয়া থেকে আমার এখানে ভিজিটর আসার কথা না, ফার্স্ট অফ অল। ঠিক আছে, 85 জন হওয়ার কথা না। তো তুমি ভিজিট করেছো কিনা জানি না, বা তোমার প্রোফাইল থেকে বা তোমার অ্যাকাউন্ট হ্যাক করে বা তোমার কাছ থেকে ডাটা কালেক্ট করে কেউ এটা করছে। যেখান থেকে কোরিয়া থেকে শুধুমাত্র হয়তোবা একবার ভিউ হয়েছিল, সেখান থেকে 85 বার আইপি হাইড করে ইসরায়েল ভিউ করেছে। ইসরায়েল মানে তার মানে তোমার অ্যাকাউন্ট হ্যাক করেছে বা তোমার অ্যাকাউন্টটা ফলো করছে, বা তোমার তুমি যে ইন্টারনেট ইউজ করছো, তোমার সম্পূর্ণ অ্যাক্টিভিটিসটা ফলো করা হচ্ছে ইসরায়েল থেকে। কেননা কোরিয়ার মধ্যে, সাউথ কোরিয়ার মধ্যে শুধুমাত্র তুমি আছো। ঠিক আছে, সাউথ কোরিয়ার মধ্যে তুমি আছো, যেখান থেকে 85 বার আসলে এখানে আহ, আমার সাইটটা ভিউ হয়েছে। আমার সাইটটা দেখাচ্ছি তোমাকে, halalkaz.com। ঠিক আছে, তো এখানে 85 এবং 86। ইসরায়েলের সাথে আসলে আমি ইসরায়েলের তেল আবিবের কোনো একটা প্রতিষ্ঠানে প্রায় তোমার মনে করো 8 বছরের উপরে জব করেছি, যেটা আসলে তেল আবিবে প্রতিষ্ঠানটি ছিল। বাট আনফরচুনেটলি সেখান থেকে টাকাও পেতাম বা সবকিছু ঠিক ছিল, বাট ধর্মীয় একটা দ্বিধা বা ধর্মীয় একটা ডিস্টেন্সের কারণে বা ধর্মীয় একটা প্রবলেমের কারণে আমাদের ধর্মের সাথে সেটা সাংঘর্ষিক। এই জন্য আমি তাদের কাছে আর কখনো ব্যাগ দেইনি। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না যে আমি 8 বছর সেখানে জব করি বা 8 বছর প্লাস জব করি, যাই করি না কেন। তো সেটা আসলে তাদের একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে কোনো একটা মানে কোনো একটা, এটা আসলে তোমাকে ব্যাখ্যা করা পসিবল না। তবে তোমাকে যেটা এখানে ব্যাখ্যা করা পসিবল সেটা হচ্ছে এখানে 85টা ভিউ হয়েছে, এখানে ৮৬টা ভিউ হয়েছে। মানে এখান থেকে হিসাব করলে কোরিয়া থেকে তুমি তুমি বা তোমার অ্যাকাউন্ট থেকে হয়তো বা একটা ভিউ হলে হতে পারে, আর ৮৪টা অবশিষ্ট থাকতেছে। তার মানে ৮৪টা আইপি থেকে বা ৮৪টা জায়গা থেকে অন্য কেউ, মানে ৮৪টা কম্পিউটার থেকে বা ৮৪টা আইপি থেকে বা ৮৪টা ডিভাইস থেকে তোমার উপর নজরদারি রাখা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এটা কে নজরদারিটা রাখছে? এক 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 হচ্ছে তোমার এখানে আমরা যেটা খেয়াল করতে পারছি, এক হচ্ছে ইসরায়েল। ইসরায়েলে দেখা যাচ্ছে তোমার ৮৬টা, এখানে 85টা, এখানে ৮৬টা। আবার অপর প্রান্তে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্টের কিছুটা চেহারার সাথে আমার বডির মিল থাকলেও আসলে ওরা তো মূর্তি পূজারই। ওরা মূর্তি পূজা বলতে আসলে কে কার মতো দেখতে এটা কি বোঝায়, আমার সাথে মিল নাই। কিন্তু ওরা জাস্ট মিল খুঁজে বেড়ায় এই টাইপের কিছু একটা, যাই হোক এবার। তো আহ, এখানে দেখো, সাউথ কোরিয়ার মাঝখানে, তার উপরে দেখা যাচ্ছে ইসরায়েল, নিচে দেখা যাচ্ছে ইউক্রেন। ঠিক আছে, তো এই রহস্যটা আসলে খুব সন্দেহজনক। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি দ্রুত দেশে ফিরে আসো, কেননা সেটা তোমার জন্য নিরাপদ নয়। ওদের আসলে মূল ব্যাপারটা, তুমি ওদের ফাঁদ সম্বন্ধে তোমার বিন্দুমাত্র ধারণা নেই। আহ, বিধর্মীদের সাথে থেকো না, তুমি দ্রুত চলে আসো। আর তোমাকে তোমার যদি মনে হয় যে না ঠিক আছে আমি ওখানেই থাকবো, তোমার ধর্মর প্রতি তোমার কোনো ইয়া নাই, তাহলে তোমাকে আমি এটা বলতে পারি যে আমি আসলে জবলেস অবস্থায় আছি। বলতে পারো খুব কঠিনভাবে দিন যাপন করছি, বাট তবুও আমি কখনো ইসরায়েলে ব্যাগ দিয়ে নেই, না ইউক্রেনে, না কোনো অন্য কোনো দেশে। আর তোমাকে বলেছিলাম যে সমস্ত দেশ ভিজিট করা শেষে তোমার দেশে যেতে পারি। তুমি যে দেশে আছো সেই দেশে যেতে পারি, বাট সে দেশে যাওয়া আমার পক্ষে
মানে আমি তো কম্পিউটার রিলেটেড পার্সন, কম্পিউটার থেকে বলতে পারো যে সবগুলো দেশেই মোটামুটি ভিজিট করা সম্ভব হয়েছে এইভাবেই, ঠিক আছে? যেমন ইউনাইটেড স্টেটসে তোমার এতগুলো, ঠিক আছে, যাই হোক হোয়াট এভার, এইভাবে আর কি অন্যান্য আরো নানা পারপাসে আর কি এইভাবে এগুলো আসলে ব্যবহৃত হয়েছে, ভিজিট হয়েছে। তো বাস্তবে যদি তুমি মনে করো যে বাস্তবে আসলে যাওয়া পসিবল না আমার পক্ষে, কেননা আসলে আমি দিন খুব কষ্টে অতিবাহিত করছি। আমি আমার জবে কখনো ফিরে যাইনি, জবের মধ্যে ফিরে যাইনি। আমি জাস্ট তাদের কাছ থেকে দূরে চলে এসেছি। সেরকম তুমি একটা আমি একটা লোভের মধ্যে পড়েছিলাম, এটা আসলে একটা পরীক্ষার মতো বলতে পারো, আল্লাহ তাআলার পরীক্ষা। তো আমি সেখান থেকে ওভারকাম করেছি, আশা করি তুমি ওভারকাম করতে পারবা। তো তুমি কি তোমার কি মনে হয় না যে যেমন আজকে তোমাকে আরো সাবধান করে দিচ্ছি। যাই হোক, আমি নেগেটিভ কথাবার্তা বলতে যাচ্ছি না, আজকে একটা বিশেষ তারিখ। আজকের তারিখটার কথা তোমার মনে থাকার কথা, কেননা তোমার ভাই, আমার বাবা, তারপর হচ্ছে তোমার মা, তারপর হচ্ছে এরকম কিছু ব্যাপারটা আসলে এই সময়টাতেই ঘটে, এই কারণে আসলে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে যেটা পেলাম সেটাই তোমাকে জানাইলাম। তাই তোমার তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি আসলে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করো, কোনো মুসলিম পরহেজগার ব্যক্তিকে বিয়ে করো, আর যদি না পাও আমাকে বিয়ে করতে পারো, যদি তোমার আপত্তি না থাকে। আর দ্বিতীয়ত, আহ, যদি তুমি ব্যাক না করো তাহলে হয়তোবা আমি এবার ফাইনালি বিয়ে করে নিব। যাই হোক, তোমার কথা অনেক ভেবেছি, তো তোমাকে সাবধান করে দিচ্ছি, আসলে আমাদের অনেক নবী রসুল এসেছেন পৃথিবীতে, আর কখনো আসবেন না। আমাদের শেষ নবী ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামও যদি বা মোহাম্মদ আছে আমার নামের সাথে, তাই তার উম্মত আমি একজন। আর তারই ধারাবাহিকতায় বলতে পারি যে নবী রসুলরা আসতেন মানুষকে সতর্ক করার জন্য। তো আসলে নবী রসুল আসেনার জন্য আর কেউ কাউকে সতর্ক করে না, আর আমরাও শেষ জামানায় চলে এসেছি। আর ঠিক নবী রাসূলরা যেরকম তাদের সতর্কবার্তা পৌঁছে দিতেন, সেরকম আমি আ নবী রাসূলদের মতো করে না, ঐরকম করে না, অ্যাজ এ মুসলিম হিসেবে, অ্যাজ এ নবীর উম্মত হিসেবে তোমাকে সতর্ক করছি, তুমি ওই দেশে থেকো না। তুমি হয় সৌদি আরবে চলে যাও, নয়তোবা মুসলিম কোনো দেশে যাও, তুরস্কে যেতে পারো। তারপর হচ্ছে তুরস্কে না, তুরস্ক ভালো না। ভালো দেশ, অনেক মুসলিম দেশ আছে, অনলাইনে দেখিও। তো তারপরে ওই দেশে থেকেও না, তোমার জন্য সেটা ক্ষতিকর হবে। কেননা ওরা আসলে ওদের যে পরিকল্পনাটা থাকে, ওরা প্রথমে তাদের কাছের লোকগুলা মানে এক এক করে বুঝতে দেয় না, মানে পিছন পাশ থেকে আঘাত করে। বলতে এরকম যে তোমার দেখা যাচ্ছে তোমার সাথে ভালো ব্যবহার কিন্তু তোমার পরিবারকে হার্ট করতেছে, তোমার সাথে ভালো ব্যবহার তোমার কাছের মানুষকে হার্ট করতেছে, তোমার সাথে ভালো ব্যবহার সবগুলো যখন শেষ হয়ে যাবে, শেষে মনে করো তোমাকে হার্ট, কেননা ওরা হচ্ছে শয়তান। ঠিক আছে, শয়তানকে তো সবার শেষে বিচার করা হবে, শয়তানের সকল কিছু শেষে করা হবে। ঠিক সেরকম আর কি, ওরা ওই নীতিতে বিশ্বাসী থেকে এই কাজগুলো করে সাধারণত। যাই হোক, ভালো থাকো। আসসালামু আলাইকুম।